কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডের খবর। ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকায় 12 তলা ভবনের নিচতলায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী নাইম হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। নাইম, কেরানীগঞ্জের বাবুবাজারের জমিলা টাওয়ারের যে একটি বহুতল ভবনে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই আগুন কিন্তু এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। আজ ভোর 5:30টায় এই ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর 5:45 এখানে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট এসে পৌঁছায়। ধাপে ধাপে এখনও পর্যন্ত প্রায় 12টি ইউনিট এসেছে এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। তবে এখনও পর্যন্ত প্রায় 3.5 ঘন্টার চেষ্টা এই বহুতল ভবনের আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। কেন আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি এমন প্রশ্নে আমাদেরকে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন যে মূলত এই যে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই ভবনের বেসমেন্টে মূলত এই আগুনের সূত্রপাত। এই বেসমেন্টে হচ্ছে জুট মিলের গোডাউন। এই জুট মিলের গোডাউন থেকে মূলত আগুন লেগেছে। কিন্তু তারা যে বিষয়টি তাদের কাছে সবচেয়ে বেশি ভয়াবহ মনে হয়েছে সেটা হচ্ছে যে এই একটি ভবনের বেসমেন্টে যে আগুনটা লেগেছে এরকম কিন্তু নয়, কারণ এই ভবনের পাশে আরও 7টি ভবন রয়েছে। এই 7টি ভবন সহ এই অগ্নিকাণ্ডের শিকার হওয়া যে ভবন, এই 8টি ভবন মূলত একজন ব্যক্তি মালিকের। সেই ব্যক্তি মালিকের একজন মালিকানা হওয়ার কারণে মূলত এই 8টি ভবনের একটি মাত্র বেসমেন্ট করা হয়েছে। এক বেসমেন্ট থেকে পার্শ্ববর্তী ভবনের বেসমেন্টে প্রবেশ করা যায়, যে কারণে এই আগুনের পরিমাণটা নিচের বেসমেন্টে অনেক বেশি। আর তারা চেষ্টা করছে যেন এই বেসমেন্টেই আগুনটিকে নিয়ন্ত্রণে আনা যায়, কোনোভাবে যেন এই আগুন পার্শ্ববর্তী ভবনে না ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সবচেয়ে উদ্বিগ্নের বিষয় হচ্ছে যে এই বেসমেন্টগুলোতে প্রবেশের সঠিক ব্যবস্থা নেই। এখানে তারা বলেছেন যে মোট 8টি ভবনের একটি মাত্র বেসমেন্ট হলো, এখানে গেট রয়েছে মোট 4টি। যে 4টি গেট দিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সহজে প্রবেশ করতে পারছে না, যে কারণে তাদের আগুন নেভাতে প্রচণ্ড বেগ পেতে হচ্ছে। এ কারণে মূলত 3.5 ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও এখনও এই জমিলা টাওয়ারের যে বহুতল ভবন, এই বহুতল ভবনের আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে এখনও কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য শুধু ফায়ার সার্ভিস কর্মচারীরাই নয়, সেনাবাহিনীর সদস্যরাও এখানে কাজ করছে। তো এই ছিল আমার কাছে জমিলা টাওয়ারের বহুতল ভবনের অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি। কেরানীগঞ্জের আগুনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নাইম হাসান।